আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে অন্তরস্থল থেকে দোয়া ও শুভকামনা রইল। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মজাদার কেকের রেসিপি। আমার রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে কেকটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 4টা ডিম নিলাম। 4টা ডিমের মাঝে 1.5 কাপ চিনি দিতে হবে। ডিম আর চিনিটা ভালো করে গলিয়ে নিব, যাতে করে চিনির দানা দানা অংশটা না থাকে। যতক্ষণ পর্যন্ত চিনি দানা দানা অংশ থাকবে এই পর্যন্ত চিনিটা গলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার গলানো হয়ে গেছে। উপর দিয়ে কতটা ফেনা উঠেছে। হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে গলিয়ে নিতে হবে কিন্তু। এখন আমি 1.5 কাপ তেল দিয়ে দিলাম। 4টা ডিমের মাঝে 1.5 কাপ চিনি, 1.5 কাপ তেল দিতে হবে। এখন তেলটা আবার ডিম চিনির সাথে ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার মিশানো হয়ে গেছে। আমি আগে থেকে 2 কাপ ময়দা মেপে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা, বেকিং পাউডার, 1 টেবিল চামচ ভিনেগার। এখন সবগুলো উপকরণ ভালো করে হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু মেশাতে পারবেন। যদি দেখেন গোলাটা একটু ভারী ভারী, তখন লিকুইড দুধটা দিতে পারবেন। আমি কিন্তু এটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন গোলাটা কিন্তু তেমন ভারীও করিনি, আমি তেমন পাতলাও করিনি, এরকম করে কিন্তু করে নেবেন। আমার আমার রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, মানে সবগুলো টিপস যদি ফলো করে, দোকান থেকে আর কেক কিনে খেতে হবে না, ঘরে বসে বেকারির মতো কেক তৈরি করতে পারবেন। এখন আমি একটা প্লেটের মাঝে এটা আমি ঢেলে দিলাম। আমি আগে থেকে তেল দিয়ে কাগজ দিয়ে সেট করে রেখেছিলাম, তার মাঝে আমি গোলাটা ঢেলে দিলাম। আমি এটা জাকে দিয়ে দিলাম, যদি ভিতরে কোনো বাবলস থাকে তাহলে বের হয়ে যাবে। কাঠবাদাম কটা কুচি করে কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন চুলায় চলে আসলাম। চুলায় একটা বড় একটা ফ্রাই প্যান বসিয়ে 5 মিনিট জাল করে নিব। যখন দেখবেন গরম হয়ে গেছে, তখন এটা 40 মিনিটের জন্য দমে রেখে দেব। ফিরে আসলাম 40 মিনিট পর। ওয়াও, আপনাদের টুথপিকের সাহায্যে দেখাই। আমি আপনাদের এটা টুথপিকের সাহায্যে দেখাইতেছি। ভিতরটা কিন্তু একদম হয়ে গেছে। আপনাদের কাছ থেকে দেখাই কেকটা কতটা সুন্দর দেখা যাইতেছে, নিচ দিয়েও কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি ছোটো ছোটো করে পিস করে নিব। আপনারা যদি এই কেকটা যদি ঘরে একবার ট্রাই না করেন বা একবার বাসায় তৈরি না করেন, তাহলে খুব মিস করবেন। এটা খেতে দিয়ে এত মজা হয়, মানে দোকানের কেকের চেয়ে অনেক টেস্টি হয়। মানে স্বাদের কথা আর কি বলবো, মানে বলার কোনো আমার ভাষা নাই। মানে এতটা স্বাদ হয়েছে এই কেকটা আমি যখন বাসায় তৈরি করছি, আমার বাসায় সবাই অনেক পছন্দ করছে। আশা করছি আমার কেকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।